হ্যাঁ, তার কবরজন করব এটা আমাদের কোনো ধারণা নাই মনের ভিতরে। মানে উনি একটা দেশপ্রেমিক, দেশের জন্য অনেক কিছু করতে চাইছে কিন্তু করতে পারছে না। এই কবরটা কাটলাম খুব সুন্দর ভাবে, কোনো অস্থিরও লাগে নাই। এই একবারে স্বাধীন মতো কাটছিলাম কবরটা, অনেক খুব এই হের মতো হয় না। হ্যাঁ, তার কবরজন করব এটা আমাদের কোনো ধারণা নাই মনের ভিতরে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আনাইতে পারছে। এই তৌফিতে আমি তার জন্য দোয়া কামনা করি। না, খবর খুঁজি ভালো লাগছে, বুঝছেন। মানে উনি একটা দেশপ্রেমিক, দেশের জন্য অনেক কিছু করতে চাইছে কিন্তু করতে পারছে না। উনি হায়াতে দিছে না এবং মানুষে দিল না, জানোয়ারের বাচ্চারা। তাহলে মনে করেন যে মানুষে তো ইয়া হইতে পারে, পশু হইতে পারে, এটা বলার ভুল। এখন কি কমো, মনের ব্যাপার, মনে অনেক দুঃখ। ঠিক আছে, না এটা সবার জন্য খারাপ লাগছে, আমাদের জন্য খারাপ লাগছে। তো তারে আল্লাহ জান্নাতবাসী করুক। এই কবরটা কাটলাম খুব সুন্দর ভাবে, কোনো অস্থিরও লাগে নাই। এই একবারে স্বাধীন মতো কাটছিলাম কবরটা, অনেক খুব এই হের মতো হয় না। এখন আমরা যখন কবর বহুত কাটছি, মনে হয় মাসে মনে হয় 1000-এর উপরে যায়। এত হয় না, খুব ভালো লাগলো। না, অন্য অন্য কবর কাটতে গেলে দম বাড়া গেছে, অস্থির ঠেকছে, কিন্তু এই কবরটা কাটতে গেলে তো অস্থির ঠেকে না। কবরটা খোঁড়ার জন্য আমাদের 2 ঘন্টা আগে হয়ে যেত, কিন্তু মাঝখানে একটু রাবিশ বাড়াইছিল, তাই একটু দেরি লেট হয়ে গেছে। নাই তো কবরটা অনেক আগে হইতো। আমার নাম আবু বক্কর। ওনার কবর কাটতে ভালো লাগছে আপনার? অনেকগুলা কবর কাটছি, তার চেয়েও ভালো লাগছে আপনার?